এমপি আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে ঢাকা আসছে ভারতীয় পুলিশ, কলকাতায় গ্রেপ্তার সিয়াম। প্রার্থী হত্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন, সহিংসতামুক্ত ভোট চাই ইসি, জানালেন কমিশনার রাশেদা। বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযান, যৌথ বাহিনীর গুলিতে কেএনএফ-এর 2 সন্ত্রাসী নিহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতেই শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে। আলামত নষ্ট করতে শরীরে মাংসে হলুদ মিশিয়ে বিভিন্ন স্থানে ফেলা হয়। এমপি আনার হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। এদিকে ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল ঢাকা আসছে। অন্যদিকে হত্যায় জড়িত সন্দেহে কলকাতায় গ্রেপ্তার হয়েছে সিয়াম নামে একজন। রাসেল খানের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকেই তার মরদেহ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনো পুরো লাশের হদিস মিলেনি। অবশেষে সবকিছু খোলাসা করল ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে হত্যার পরিকল্পনা হলেও পরে সিদ্ধান্ত হয় এমপি আনারকে খুন করা হবে ভারতে। ডিবি বলছে, এই হত্যার মূল পরিকল্পনাকারী এমপি আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন, আর সরাসরি হত্যায় জড়িত ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান। শাহীন গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার সহকর্মীদের। সিয়াম তার আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। আটকদের বরাত দিয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, হত্যার পর আনারের মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস, পরে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার আলাদা 2টি বাসায় দীর্ঘদিন ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। হারুনুর রশিদ জানান, কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা হয়েছে তারও তদন্ত করা হচ্ছে। আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করত। অধিকতর তদন্তের প্রয়োজনে সরকার অনুমতি দিলে বাংলাদেশের গোয়েন্দা দলও যাবে ভারতে। কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন। তৃতীয় ধাপে 29 মে ভোট গ্রহণের কথা ছিল সেখানে। ইসির উপসচিব আতিয়া রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়ার তথ্যটি জানান ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে দুর্গম চরাঞ্চল পাহাড়তলির মামদের কান্দিতে প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থক হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী ছিলেন। বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর 2 সন্ত্রাসী। বান্দরবান সদর উপজেলার সুয়ালকের শ্যারন পাড়ায় 2 পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারন পাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় কেএনএফ-এর সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফ-এর 2
সদস্য নিহত হয়। এর আগে যৌথ বাহিনীর অভিযানে ১৯ মে রুমা রোয়াংছড়িতে ৩ জন, ৭ মে রুমার দার্জিলিং পাড়ায় ১ জন, ২৮ এপ্রিল রুমার রেমাক্রি প্রাংসায় ২ জন, ২২ এপ্রিল মুনলাই পাড়ায় ১ সন্ত্রাসী নিহত হয়। এদিকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং তা মানুষের কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন রাশেদা সুলতানা। এ সময় বলেন, নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। তাই কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছে। নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার প্রচার চালানোরও আহ্বান জানান ইসি রাশেদা সুলতানা। প্রথম ধাপ আমরা ভালো করেছি, তৃতীয় ধাপ আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও ভালো করব। আমরা মনে করি যে আমরা আরও ভালো করেছি। আমরা তৃতীয় ধাপ আরও ভালো করতে চাই, চতুর্থ ধাপ তার চেয়ে বেশি ভালো করে আমরা জনগণের মনে এই আশাটুকু আনতে চাই যে না, নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারে। ভক্ত অনুরাগীদের ভিড়ে উৎসব মুখর ত্রিশালের নজরুল মেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর একাডেমি মাঠ পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। এরকম আয়োজন নিয়ে দারুণ খুশি সব শ্রেণী পেশার মানুষ। বেচাকেনা ভালো হবে প্রত্যাশা দোকানীদের। বৃহস্পতিবার শুরু হওয়া নজরুল মেলা শেষ হবে শনিবার। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ব্যাপক উৎসবমুখর ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর একাডেমি মাঠ। নজরুল মেলাকে কেন্দ্র করেই মানুষের এমন উচ্ছ্বাস। দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুলের জন্মজয়ন্তীকে ঘিরে প্রতি বছরই আয়োজন করা হয় এই মেলা। বৃহত্তর ময়মনসিংহের বাইরে থেকেও অনেকে এসেছেন। মেলায় এসে দারুণ খুশি ৩ প্রজন্মের নজরুল প্রেমী ভক্ত ও অনুরাগীরা। পার্শ্ববর্তী সব জায়গায় এই মেলা নিয়ে একটা অন্যরকম উত্তেজনা। ছোটবেলা থেকে আসতেছি, বেশ আনন্দ লাগে। প্রতি বছর অপেক্ষা করি, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখে প্রতি বছরই মেলা হয়। ভালো লাগতেছে মেলাটা, খুব মজা হচ্ছে। প্রতি বছর আমরা মেলাতে আসি। নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই কিনি, ওদের আগ্রহে অপেক্ষা করি প্রতি বছর। এটা আসলে ত্রিশালবাসীর একটা ঐতিহ্য, নজরুল জয়ন্তী। নজরুল মেলাকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন। এবার বেশি কেনাবেচার প্রত্যাশা বিক্রেতাদের। প্রতি বছরে আসি, ভালো বেচা কেনা হয়। এবার আসছি, আশা করি ভালো বেচা কেনা হবে। মানুষজন হবে, প্রচুর হবে। কারণ সত্য বৃষ্টি হয়, এবার তো বৃষ্টি বদলও নাই, তো বেচা কিনা ভালো হবে। নজরুল জন্মজয়ন্তীর উৎসবের সঙ্গে মেলার আয়োজন ত্রিশালের আপন সংস্কৃতি। কবি নজরুলের সঙ্গে বাঙালির যে নারীর বন্ধন, তাই যেন জানান দিচ্ছেন সবাই। ত্রিশালের যে মেলাটি হচ্ছে, এখান থেকে কিন্তু আশেপাশের অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ তাদের আত্মীয় স্বজন বাড়িতে আসে, সেই মেলাটি উপভোগ করে। কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ত্রিশালের এই মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষে লাভবান লালমনিরহাটের যুবক জাহিদ হাসান বসুনিয়া এবং পাবনার কৃষক নজরুল ইসলাম। তাদের উৎপাদিত বিদেশি ফলটি যাচ্ছে দেশ জুড়ে। লালমনিরহাট ও পাবনা প্রতিনিধি তথ্য ছবিতে মাসুম আলিসার আরেকটি প্রতিবেদন। স্নাতকোত্তর শেষে গুগল, ইউটিউবে শিখে স্ট্রবেরির বাগান গড়েছেন লালমনিরহাট সদরের মনোরম গ্রামের জাহিদ হাসান বসুনিয়া। প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে ৩ বিঘা জমিতে গেল বছরের ডিসেম্বরে ১৮,০০০ স্ট্রবেরি চারা লাগান তিনি। ৮,০০০ গাছে ফল এসেছে ফেব্রুয়ারিতে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনে প্রথমবারেই দ্বিগুণ লাভে আশাবাদী তরুণ এই কৃষি উদ্যোক্তা। আমার চিন্তা ভাবনা যে আলু যেহেতু সবাই করে, আমি ব্যতিক্রম কোনো কিছু করতে পারি কিনা, মূলত এই চিন্তা ভাবনা থেকেই আমার এই আজকের এই স্ট্রবেরিতে আসার। জাহিদের স্ট্রবেরি বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকেরই। নতুন আবাদ স্ট্রবেরি খেত আসছে, আমরা 3 মাস থেকে কাম করতেছি, কাম করতেও ভালো লাগে। এই ফলটার জন্য অনেকেই দিচ্ছে, অনলাইনে অর্ডার দিচ্ছে। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি আবাদে জাহিদকে সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে কোনো উদ্যোক্তা যদি তৈরি হয়, তারা যদি স্ট্রবেরি চাষ করতে চায়, তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাবে।
এদিকে 2014 সালে নিজের কৃষি জমিতে স্ট্রবেরি বাগান গড়ে তোলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের কৃষক নজরুল। প্রতি মৌসুমে একটি বাগান থেকেই তার আয় এখন 10 লাখ টাকা। গত বছর প্রায় বিঘাতে 6 লক্ষ টাকা করে বিক্রি হয়েছিল। এবছরও 3 বিঘা করেছি। দেখছেন তো প্রজেক্টের অবস্থা, ফল মাশাআল্লাহ বর্তমান ভালোই শুরু হয়েছে এবং দাম দরও ভালো আছে। কৃষি বিভাগের সহযোগিতা পরামর্শে বর্তমানে আধুনিক পদ্ধতিতে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি আবাদের প্রসার ঘটাচ্ছেন নজরুল। একটা স্ট্রবেরি একটা উচ্চ মূল্যের ফল হিসেবে দেখা দিয়েছে এবং কৃষকরা ধীরে ধীরে, আমরা আশাবাদ করব যে কৃষকরা ধীরে ধীরে এটা আরো ছড়িয়ে যাবে। স্ট্রবেরি নজরুল নামে পরিচিত ওই কৃষকের সফলতা দেখে মূলধারার ফলের পাশাপাশি স্ট্রবেরি চাষে ঝুঁকছেন আরো অনেকেই। তো এটা তো বিদেশি ফল, অনেক লাভজনক। এখন মনে হয় 1000 টাকা 1200 টাকা কেজি। কাজ করি, খুব ভালো মজা পাই, তার সাথে ভালো বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে। অন্য চাষিরাও উদ্বুদ্ধ হলে বিকশিত হবে অধিক লাভজনক স্ট্রবেরির চাষ, সমৃদ্ধ হবে কৃষি অর্থনীতি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার। দেখছেন 21 দেশের সংবাদ। বিচারপ্রার্থীরা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকে দৃষ্টি দিতে বিচারকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রংপুরের কাছারি বাজারের আদালতে তিনি এই আহ্বান জানান। এর আগে তিনি বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন। বিচারে দীর্ঘসূত্রিতা কাম্য নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। দীর্ঘ সময় ধরে মামলা নিষ্পত্তির সমস্যাগুলো আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। পরে প্রধান বিচারপতি রংপুরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রংপুরে আমি জজ সাহেবের সঙ্গে কিছুক্ষণ পরেই বসবো। এখানকার বিচার ব্যবস্থা কেমনভাবে চলছে সেটা দেখার জন্য আমি আশা করব এখানকার জেলা জজের নেতৃত্বে যে সকল বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করবে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। সম্ভাবনার উন্মোচন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম সাউরেসের উদ্যোগে সিলেটে প্রথম অ্যাডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। নগরের একটি কনভেনশন হলে দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। সাউরেস পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না ও কেনিয়া সহ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। 5টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের 6 শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানী সম্মেলনের বিভিন্ন সেমিনারে অংশ নিচ্ছেন। রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ গ্রহণ করেছেন। দুপুরে বিভাগীয় কমিশনার ডক্টর দাওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এরপর নওগাঁ পৌরসভার 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এই 2 জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। শপথ গ্রহণের পর নগরীর কাদিরগঞ্জে জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র রাবেয়া সুলতানা মিতু। গত 28 এপ্রিল উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। এক গরু পালনেই ব্যয় প্রায় 10 লাখ টাকা, দৈনিক খরচ 1200। হাটে তোলা হলেও গেল 2 বছর বিশাল সারটি বিক্রি হয়নি। এতে দেনা বেড়েছে নিম্নবিত্ত গৃহস্থের। বলছি মাদারীপুরের রাজাবাবুর কথা। এবার প্রত্যাশিত দাম পাবেন বলে আশাবাদী রাজাবাবুর মালিক। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন রাজীব জামান। নিজের গোয়াল ঘরে জন্ম নেয়া একটি ছোট্ট বাছুর, শখ করে গৃহস্থ নাম রাখলেন রাজাবাবু। বছর ঘুরতে না ঘুরতেই অন্য সব গরুর চেয়ে দ্রুত বাড়তে থাকে গরুটির। 5 বছর 3 মাস বয়সী রাজাবাবু আকার ওজনে জেলার সেরা। ষাটটির মালিক মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভূঁইয়া। প্রতিদিন ষাটটির পেছনে খরচ প্রায় 1200 টাকা।
গত বছর ষাটটি দাম হাঁকানো হয়েছিল ৩০ লাখ টাকা। ঢাকার হাটে তোলা হলেও প্রত্যাশিত দাম মেলেনি, থেকে যায় অবিকৃত। এই গরু যে আমি যে খাওয়াইতাম, ওই যে অনেকে কত কিছু খাওয়ায়, ফিট খাওয়ায়, খাওয়াইলে 5 বছর গরু টেকতো না তো। গতবার চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকা টুকা চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় তো ছাড়িয়ে দেবো। রাজাবাবু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত পরিবারটি। 60টি নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। আমার আব্বা এই গরুটা পরিবারের সাথে একজন নিয়ে নিয়েছে, আমরা 6 ভাই বোন, তার সাথে এটা যোগ করছে। আব্বা এই গরুটা প্রায় 5 বছর লালন করতেছে, ব্যয়বহুল খরচ হইতেছে। দৈনিক 12 থেকে 1300 টাকা খরচ হয়েছে, 6-7 কেজি ভুসে যাইতেছে। আর আব্বা সকাল থেকে রাত পর্যন্ত যে এটার পিছনে যে সময় দেয়, সেটার পারিশ্রমিক নাই বললাম। এত বিশাল আকৃতির গরু ইতিপূর্বে দেখেনি আশপাশের মানুষ। তাই প্রতিদিনই 60টি দেখতে আসছেন অনেকে। মাদারপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকেও আসে। এই গরুটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে আসি, অনেক মানুষ আসে প্রতিদিন। 5-10 বছর ধরে তো পালতে আছে, এত কষ্ট করে, বহুত কষ্ট করতেছে গরুটা নিয়ে। এবারের কোরবানির পশুর হাটে রাজাবাবু বিক্রি হবে, দায় দেনা মুক্ত হবেন মহফিল ভূঁইয়া, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব জামান, একুশে টেলিভিশন। জানাবো চট্টগ্রাম সংবাদ। আগামী 2 মাসের মধ্যে 48টি সেবা সংস্থার 150টি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম শীর্ষক সভায় তিনি একথা জানান। বিডার পক্ষ থেকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে সাগরে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তোকি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মাছের প্রজনন মৌসুম উপলক্ষে 20 মে হতে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্টে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়া বিভিন্ন ঘাটে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণও করা হচ্ছে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। উখিয়ার এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক আরিফিন জুয়েল জানান, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে অস্থিরতা ও নাশকতা সৃষ্টি করতে আরসার সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে রাতে 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে অভিযান চালিয়ে আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশি বিদেশি 5টি অস্ত্র উদ্ধার করা হয়। আবদুল্লাহ রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার শীর্ষ সন্ত্রাসী বলেও জানান এপিবিএন কর্মকর্তা। ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে, পরবর্তীতে তার কোমরে তার দেহ তল্লাশি করে তার কোমরে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার যে বেডে ছিল তার পাশে একটি কাঁধে ঝোলানো ব্যাগ ছিল, সেটা হেফাজতে নেয় এবং সেটা তল্লাশি করে সেখানে একটা বিদেশি পিস্তল পাওয়া যায়। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এমপি আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে ঢাকা আসছে ভারতীয় পুলিশ, কলকাতায় গ্রেপ্তার সিয়াম। প্রার্থী হত্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন, সহিংসতা মুক্ত ভোট চায় ইসি, জানালেন কমিশনার রাশেদা। এবং বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযান, যৌথ বাহিনীর গুলিতে কেএনএফ এর 2 সন্ত্রাসী নিহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।